নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তবে আজকে সকাল সকাল উঠেছি, আজকে দেবী বন্দনাঙ্গি না। তবে আজকে এই সকাল সকাল উঠে পুজো দেওয়া হয়ে গেছে। সরস্বতী মাকে পুজো দিলাম আর সঙ্গে বললাম যে তুমি সকল ছাত্রছাত্রীদের বিদ্যা বুদ্ধি দিয়ে যেও, ছোটো ছোটো ছানাপোনা থেকে বড়। সকালবেলা উঠে প্রথমে সোহাগকে রেডি করিয়েছি, সে গেল তার জেম্মা বাড়িতে, সেখানেই তো পুজো দেয়, আপনারা সকলেই জানেন। তবে এবার বলছি খুব তাড়াতাড়ি পুজো হয়েছে। প্রতি বছরই এই বাউল মশাই ভীষণ দেরি করে, তাই বেলা যখন 1-2 বাজে তখন হয় পুজো। আর পুজোর পর নানা রকম কাজকর্ম থাকে, আর তার সঙ্গে আসে ক্লান্তি ভাব। তাই সকাল সকাল পুজোটি হয়ে যাওয়ায় ভীষণ ভালো, আর আমরাও খুশি। এরপর যাব সোহাগের স্কুলে। তবে সকালবেলা বলছি একটিবার সোহাগের স্কুলে গিয়ে সেখানে পুজো দিয়ে এসেছি, সেটা হয়তো আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না, কারণ সেই সময় আর ক্যামেরা বন্দি হয়নি। তবে দাঁড়ান, আমার ঘরের সরস্বতীটাকে একটিবার আপনাদেরকে দেখাই। এই যে আসছে। তবে আকাশ বলছে আজকে ভীষণ ঝলমলে, দিনের বেলা গরম আর রাতের বেলা বলছি ঠান্ডা। তবে মারাত্মক ঠান্ডাও পড়ছে রাতের বেলা, জানেন। সোয়েটার ছাড়া কিছুতেই বলছি সন্ধ্যের পর আপনি আর বেরোতে পারবেন না। হলুদ শাড়িতে আমার বাড়ির সরস্বতীটাকে কেমন লাগলো একটিবার কমেন্ট করে জানাবেন। এবার এসেছি এই স্কুলটিতে, অসম্ভব সুন্দর ছানাপোনারা ছবি এঁকেছে। এই যে সোহাগ, সঙ্গে আছে তার বন্ধু বান্ধব, সকলেই একটু একটু করে শাড়ি পরে আজ এসেছে। একদম সকলেই হলুদ, কেউ সাদা, কেউ নীল, একদম যেন ছোট্ট ছোট্ট সরস্বতী মা লাগছে। তবে দুজনেই এখন প্রণাম করছে ঠিকই, তবে একজনা বলছে এদিকে তাকা, একজনা বলছে ওদিকে তাকা। ভাবুন একবার। আর পেছন থেকে আমরা রেকর্ড করছি, তার সঙ্গে হাসতে হাসতে মরছি। এই যে দুজনেরই নমস্কার করা হয়ে গেছে। তবে এখানে বসে আছি, স্যার দিয়ে দিল কিছুটা প্রসাদ, খাচ্ছি ঠিকই। তবে এই যে ছানাপোনারা একটু একটু করে শাড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে। দাঁড়ান, এখানে লাল রঙের একটা কাপড় পরা সরস্বতী মাকে দেখলাম, আপনাদেরকেও সঙ্গে একটু দেখাই। একদম স্মার্ট সরস্বতী বলছি, চোখে চশমা, কাঁধের কোণ দিয়ে একটি কালো ব্যাগ, আর সঙ্গে লাল পাড়ের হাকুবা শাড়ি, অসম্ভব সুন্দর লাগছে বলছি। দেখতে দেখতে আমরা সকল বন্ধু বান্ধব এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এই যে কৃষ্ণা আর সঙ্গে রয়েছে প্রিয়া, দাঁড়ান আপনাদেরকে একটু হাই করছে, আর সঙ্গে বলছে আপনারা সকলে যেন সরস্বতী পুজোয় ভালোভাবে কাটান, সুস্থ স্বাভাবিক থাকুন। ওইখানে চেয়ার টেবিলে বসে আছে শিবানী। তবে শিবানীকে এখন আপনাদেরকে দেখাতে পারছি না, সম্ভব হলে একটিবার দেখাবো। আজকে যেমন দেশ বিদেশ জুড়ে চলছে দেবী বন্দনা, তেমনি বলছি আজকে আমাদের দেশের প্রধান নায়কের জন্মদিন। এখন বলছি এখানে সবাই জমায়েত হয়েছি, কিন্তু চলছে গোল মিটিং বৈঠক। সেটা কি এবার বলছি। এই যে এই স্কুল থেকে বেরিয়ে প্রথমে কোথায় যাব এখন সেটা নিয়ে চিন্তিত, এবং কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে এবং কতক্ষণে আবার বাড়িতে পৌঁছবো। অনেকটা তো বেলা হয়েছে, এখান থেকে যখন বেরোই তখনই প্রায় 1:30 থেকে 2টো। তাহলে ভাবুন এরপর যে স্কুলগুলিতে যাব, কিছুক্ষণ সময় ধরে যে দাঁড়াবো, সেই সময়টা কোথায় গিয়ে পৌঁছবে। এখানে অসম্ভব সুন্দর ফুল দিয়ে কিছুটা আলপনা দিয়েছে। তবে এখানে এসেছি, এই যে সোহাগ বারবার করে বলছে এত রোদ, কিছুতেই আমরা যেন মুখ তুলতে পারছি না। ওই যে আমার মামি শাশুড়ির বাড়ির ছাদটা দেখতে পাচ্ছেন, লাইব্রেরির পাশে, এখানে অসম্ভব সুন্দর ঠাকুর হয়েছে। তবে সাজানো গোছানোটাও বলছে অসম্ভব সুন্দর। ঐশী আর সোহাগ ওইদিকে গেছে ওই গণেশ ঠাকুরটাকে দেখবে বলে। তবে এখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলবে, আর ছবিগুলো যাতে ভালোভাবে হয় সেদিকে বলছি ভারী খেয়াল আছে তাদের। আজকের এই দিনটিতে প্রচুর ছেলে মেয়ে বাইরেটিতে বেরোয়, প্রতিটি স্কুল ঘুরে ঘুরে বেরোয়, কীরকম ঠাকুর হলো, কীরকম তাদের সাজগোছ হলো, সেগুলোকে একটু একটু করে দেখবার জন্য। এই যে এটা হলো শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়, অসম্ভব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে।
আর কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন। যিনি বা যারা দিয়েছে বলতে হবে তারা অসম্ভব সুন্দর কাজ করতে পারে। ঠাকুরটাকে একটিবার প্রণাম করে নিই। তবে রাস্তায় বলছে আজকে পা ফেলবার জোগাড় নেই। বহুক্ষণ সময় ধরে এসেছি এখানটায়। এটি হলো একটি বিজ্ঞানের ঘর। এখানে একটি কঙ্কাল রাখা হয়েছে, তবে পুরোটাই তো কাঁচ দিয়ে ঘেরা, কিন্তু হাওয়ার দোলাতে কীরকম যেন একটু নড়ে চড়ে বসছে, কি জানি বাবা। চলুন, আর এর পাশে থেকে কাজ নেই, এবার একটু একটু করে ঘুরে দেখাই এখানে আর কি কি আছে। এখানে এই যে ঐশী, ভীষণ সাহসী মেয়ে একজন, এর পাশে দাঁড়িয়ে ছবি তুলবে বলে সে মাথা তার খারাপ। চলুন, এখানে একটি ছোট্ট কালী মূর্তি দেখছি, কি সুন্দর লাগছে বলুন। পাশে ছিল একটি গণেশ মূর্তি, আর এখানে থালায় করে এত সুন্দর ছবি এঁকেছে। সঙ্গে আছে একটি জগন্নাথ, আর ওই দেখুন ওখানে গিয়ে বসেছে। দাঁড়ান, একটিবার জগন্নাথকে প্রণাম করে নিই। ভেবেছিলাম এবছর একটিবার পুরীতে যাব, তবে সেটির সুযোগ বলছি আর হয়ে ওঠেনি। এখানে এই ছানাপোনাগুলো বসেছিল আর এই ঘর বাড়িগুলোকে দেখছিল। দাঁড়ান, কাছ থেকে একটিবার দেখাই। এগুলো জানেন তো হ্যান্ডওয়ার্ক, হাতের তৈরি। তবে ছানাপোনাগুলোর কি সুন্দর ধৈর্য বলুন তো। এত সুন্দরভাবে সব কিছু গড়ে তুলতে অনেক সময় লাগে। এখন এসেছি রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়। তবে এখানে এসে বলছি আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছি। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর যা আর কি হয়। বয়সটা বলছি আস্তে আস্তে বাড়ছে, এটা বলছি আজকে উপলব্ধি করতে পারলাম। এই যে এতক্ষণ ধরে হেঁটে আসার পর কেউ বলছে তার পা ধরেছে, আর কেউ বা বলছে তার মাথায় ব্যথা হচ্ছে। ওখানে দেখুন সকল ম্যাডামরা মিলে একটু সেলফি নিচ্ছে। এইগুলোই জানেন স্মৃতি হয়ে থাকবে জীবনে। আর এই দেখুন এখানেও অসম্ভব সুন্দর এঁকেছে। সোহাগ আর ঐশী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর সঙ্গে আছে ওই যে প্রিয়ার মেয়ে। প্রতি বছরই তো চন্দনকে নিয়ে ঘোরা হয়, তবে এবার বলছি সব বন্ধুবান্ধব মিলে ঘুরেছি, তাই আর চন্দনের সঙ্গে ঘুরতে যাওয়া হয়নি। তাই বিকেল যখন 5টা বাজে বললাম একটিবার চলো তো কলেজ স্ট্রিটে ঘুরে আসি। ব্যাস, যেই বলেছি অমনি রাজি হয়ে গেছে। চলুন, আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এরপর যাবো একটু পেট্রোল পাম্পে, একটু তেল ভরতে হবে গাড়িতে। অসম্ভব সুন্দর লাগছে জানেন। বহুদিন পর এই কলেজ স্ট্রিটে এলাম। এই কলেজ স্ট্রিট যে আপনি ঘরটি দেখছেন পেছনটিতে, ওটি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ঘর। সেখানটিতেই আমি যখন অনার্স নিয়ে পড়তাম রাষ্ট্রবিজ্ঞানে, এখানেই ছিল আমার ক্লাসরুমটি। সে এখন অতীত।